ও আমার বিয়াই বুঝছো নি বা বিয়াই চিনছো নি আমার বড় ভাই বিয়াই বললে ডাকি নিলাম বুঝছেন নি আপনার ফুরির যদি রিজেক আমার ঘরত থাকে ভগবানে মাইরা তুই আর আয় আমার ঘর ও যে রসুন ফুসকিনি মাছের অভাব নাই ইটার মাঝে জিওল মাছে বড়া বুঝছেন নি এইটার মাঝে খালি বড় মাছ ফালাইয়া তুইছি ফুরিয়ে গড়াছে খালি মাছের মারতে খাইব আমার পুরীর তো ভাগ্যটা খুব বালা দেখলাম আর বাদ বাকি ঠাকুরের ইচ্ছা খালি ঠাকুরের ইচ্ছা থাকলে হইতো না নিজেরও ইচ্ছা থাকতে হইব আমার ইচ্ছা আছে তার লাগে তো বিয়াই আপনার লগে অত সময় ঘুরাঘুরি করলাম সবকিছু আপনার দেখলাম আমার ইচ্ছা না থাকলে নি দেখছেন নি তা আপনারা আরো দেখাই আপনি কিতা দেখবা আর কিতা দেখছুন দেখাই আপনার ও যে দেখছুন নি ও দেখুন লেবু বাগান বুঝছেন নি লেবু ফলানি বড় কষ্ট 12 মাস কামলাই তার পিছনে লাগাইয়া রাখই লাগে ও বিয়াই আপনি যেটা দেখাইছুন আর এই যে লেবু বাগান দেখলাম আপনার তো প্রচুর টাকা খরচ হয় টাকা কিতা পারিশ্রমিক কিতা উঠেনি বিক্রি করতে পারেননি বাজারও না বেচার কথা কোন কিতা আমরা যা খাইবার খাই আর এটা গাঁর মানুষের বিলাইছিলে দিই আর কি টাকা পয়সা দিয়ে আমি কিতা করতাম গাঁর মানুষের দিয়ে বিলাইয়া লাগবো তো ও যে দেখছেন ও দেখামলা কাম করে এবার 12 মাইয়া হামলা এরে 12 মাস আমার বড় কাম করে আরো আছে দেখাই মিলে দেখবা না আপনি খালি আমার লগে আই দেখ রাইনি অবস্থা আমার বাগান রে বানাইলিছে বেটার লেবু বাগান আর বেটায় আমারে বানাইলিছে 12 মাইয়া কামলা হ্যাঁ যাই কিতা কইতাম আর কিতা দেখাইতাম আপনারে ও যে দেখরা নানি ও যে বনাছে নানি এই বন্দর মাঝে আমার আছে 37 সাল জায়গা 37 সাল কত জায়গা আপনার এটা সাখ বান্দা আমার ইয়ার মাতো বিভিন্ন জনের বিভিন্নতা মাতে আপনার বাড়িতে আওয়ার আগে কত জনে আমার কতটা কিন্তু আপনার এই সায় সম্পত্তির দিক দিয়া বাড়িঘর দিক দিয়া আমার মনটা একবারে ভালো হয়ে গেছে বুঝছেন নি কেন আমার মানে দিলে হোর আমার পরিবারে আপনার দিলেই তাম ওই ভাই বালা মানুষের দুশ্মন বেশি বুঝছেন নি এটা কতজন কতটা কই ওই এটা ঠিক এটা হলতা কানল না জানো দেখুন আমি এর কথা যদি লইতাম যে আমার এই সম্পর্কটা আজকে হয় না বিয়াই যখন ডাকিলিছি আপনার ফুরি আমার বাড়িতে আনমুই আইনা দেখা দিব আর আপনার ফুরি আমার বাড়িতে গিয়া রাজরানী হইয়া থাকবো হ্যালো বুঝছেন নি কাকা বাবুর বাড়িত যদি আপনার মেয়ে দিয়ে বিয়া এই এলাকার মাঝে রাজরানী হইয়া থাকবো বুঝছেন নি ওই আমিও একবার মত করে লিছি আমার ফুরির বাড়িতেও দিলেইতাম চলো দেরি হয়ে গেছে বাড়িতে গেলাম বিপিনদা তুমিও তো টেনশন করো বিকাল লাগে বাইরে দুশ্চিন্তা না করলে এই গাও কন্ট্রোল করবো কিরকম গার পরিস্থিতি ভালো না বুঝলাম না তোমরা হারে 3 গড় হিন্দু এর মাঝে অত ঝামেলা যদি আমরা লাখান মুসলমান মেজরিটি হইতো তো তোমরা মানে মাথা ফাটাফাটি করলাইনি রমজান কথাখান তুমি মিছা বুঝছো না তাইলে ঝামেলাটা কিতা রমজান ঝামেলা হইলো আমরা গ্রামের যে জ্ঞান ফুয়াই ইটারে কোনো কিছু কইলে কোনো কমান্ড মানুন না বহুত বিয়াদব চূড়ান্ত বিয়াদব দেয় যেটাই কমান্ড মানে না ওটারে আমার নামও নাইও দেখবাই নে লেঙ্গুর সুযোই যাবি বাইরে রমজান তুই আসো দেখি আমরা শান্তি মতো আসি হরিফদ্দা কুয়াই তাই তো তাইনোর ফুয়ার বিয়া লইয়া বিজি দেখছি তাইনোর বিয়াই বাড়ি মানুষ হইয়া উঠে তারা বাড়ি কন্যার বাপ হয়েছে তাই আসল বিষয় সাই সম্পত্তি দেখতে তার খবর খবর হতেই আর কি ওই একটু ঝামেলা তাই না তুই আচ্ছা এখন সেটা শিকায়ের দে চাই টাকা বালা নিবা ও বালা রমজান ভাই বালা আছো নিবা বালা ভাই তুই চুনছু নিবা কিদারটা মহেন্দ্র লালর ফুয়া যে নিতাই নিতেনু ফুরিয়ে গই নিছে বাগাইয়া এটা উনছু নি গাও তো টাকা নিবা এটা কিটা কথা এত বড় কাম করছে আমরা নাজি গিয়া ঘটনা আসুবা কাকা
আমি নিতে চুকে দেখছি একটা ফুরিরে আমি সন্ধ্যার সময় দেখছি চুপি চুপি ফুরিরে বাড়িতে লইয়া যায় ওটা তো গাঁর পরিবেশ নষ্ট করে আর পয়েন্ট তোরও নষ্ট করবো ওটা তো বিচার দেখো গা কিতা করা যায় দেড়শো দিলে ভাই রমজান আমি যাইতাম কই গার সব পাই নষ্ট হয়ে যারা ওই বা এটা কিতা আরম্ভ হইল কাকা দেউতারে একটু ঠাই দেওয়া লাগবো নাইলে গাঁর পরিবেশ নষ্ট করে দিব ও বেটা এখন যদি ঠাইত না দে রমজান তাহলে গাও নষ্ট হয়ে যাব কাকা তুমি একটু চিন্তা করো আমি অরিবত কাকারে কইয়া আইরাম বুঝছি আছে যাবে একটু সকাল যা যাবো তাহলে তাড়াতাড়ি এইটা আপনার আসি বুয়া আপনার কথা কইস আচ্ছা বুয়া তাকে ফাটাইরাম আচ্ছা কেন করে গাইস বুলা গার বান্তর তো ঠিক করতাম পারলাম না এটা তো আমার পিছিয়ে লাগি গেছে আগা বাবু আমারে খালি কইয়া দেন ইগুর মাথা বাটাইতাম মাথা বাটাইয়া মুড়িগন্ড কইয়া গেলি ঘটনা দেবা যা মনে হয় তুই মুড়িগন্ড খাইছি হইবে বদা গরম না করলে কিচ্ছু হইতো নাই মহেন্দ্রলালে আলগা মুরব্বিয়ানা কইরা তার অকল পয়েন্টরে এক করিলা আমরার ক্ষমতা কমাইলা আগা বাবু আমারে খালি কইয়া দেন দেখবা নে তার মাথা দি মুড়িগন্ড খাইলা আসিরি বাবা বালা তুমি বালা আছো বউ বেটা বউ এটা খবর পাওয়া তাইলাম কিতা বেটা কাকা শুনছুনি ঘটনাটা কিতা বেটা মহেন্দ্র লালর ভুয়াই নু ফুরিয়ে গুবা গাইলু যাইছে এ কিতা কস বেটা কোন দিন এই ঘটনা ঘটাইলো তো কাল থেকে কোনো খবর বড় হলো নি আমি তো কিচ্ছু কইতাম পারি না কিচ্ছুই জানি না কাকা নিতে গেলাম সন্ধ্যার সময় ফুরিয়ে গুলো লইয়া বাড়িতে গেল খালি পিছিয়ে দিতে আগে দিয়ে চাই একবার বুঝছো না খালি খানা খানি কইরা বাড়ি যায় ও কথাটা তোমার খোয়ার লাগে আইলাম বিষয়টা তো কিছু হয়ে গেছে কাহিনী তো বেশ এবার এখন কিতা করা কাকা অ্যাকশন লো নাইলে গাঁর ভুয়াই নগর দেখা দিকে আরো নষ্ট হয়ে দিবা শক্ত করে অ্যাকশন লই তুইবাই হ্যাঁ মহেন্দ্রলাল আমরা আর পিছে দিবা ইচ্ছাটা নেই এখন বার করমু আচ্ছা বেটা হাতি যা বিপিনে জানে নি কাকা ওখান তাই তার থেকে আইছি আমি তাই যাচ্ছি দোকানও বুয়ার তে চল কাকা তুমি যাও দোকানও আমি আইলাম আর ওখান থেকে আচ্ছা বেটা আচ্ছা। যাও আমি যারাম দোকান ওরা বাজি যাই তোমরা যদি এখন গার হাল না ধরো গাও পুরা নষ্ট হয়ে যাবে বুঝছো নি তোমরা রে তাইন কিতা কইছুন নমস্কার নমস্কার কোনদিন আইলে বাজি যা বাড়ির আই যাইছি কাকা 3 দিনের ছুটি হয়েছে পরশু দিন আবার যাই মুগি আচ্ছা বালা কাকা সুসময় কিতা করে সুষুমারে তো উষ্ঠল লইছি ডেইলি আমার তো হইতে আমার থাকি উষ্ঠল দেখিয়া পড়াটা বালা ইকান ঠিক কইছো কাকা বাবারে আরে ঠাকুর দেখিয়া চাকরি কইরা টেকার উদ্যোগ লইতো না যার দিকে একটু খেয়াল রাখো আমি মরিবদ্ধা মরি গেলে এই গাঁও কিটা চলতো না নেই কি হইছে কাকা কোনো বড় সমস্যা নেই বিষয় বাতি যা আজকে আপনাদের মহেন্দ্রলাল তার হুয়া নিতে কোরআন দিয়ে ফুরিয়ে গিয়ে পাকা লইছে আজকে নিতে করছে কালকে আরোগ্য করবো মানে পরিবেশ নষ্ট হয়ে যাব ইটা আর এমন কিতা কাকা প্রেম করছিল মনে হয় ও তো বেড়া তুই বিষয়টা সহজ হবে নিলে কি আমরা একটা সামাজিক রীতিনীতি আছে ধর্মীয় রীতিনীতি আছে ইটা না মানিয়া তুই দেশাখান থেকে ফুরিয়ে গিয়ে পাকা লইয়া যায় এটা হইল নি এখন যদি গার উপরে বড় একটা কিছু আয় বড় কিছুই তো না কাকা ইটা যাদের ব্যক্তিগত ব্যাপার তবে মহেন্দ্র তার একটা কর্তব্য আছে তাই লগে লগে পঞ্চায়েত দেখিয়া গাঁর মানুষের হইতে আসলাম ও ভাবি মল ইতাই তো এলাকার পরিবেশ গাঁর পরিবেশ নষ্ট হয় সমাজ নষ্ট হয় ইতা বিষয়ে সার দেওয়া ঠিক নাই না না সার দিতাম না শক্ত বদলে ভালো লাগবো তারা দেখা দেখি আমার ভয় তোমার ভয় আরেকজনের ভয় একটু আসি কাকা আমি আপনারা যেটা ভালো মনে হয় ওটা করেন যেন আচ্ছা বাবা তুমি চা খাও এ গণেশ বাতিদের একটা চা ধরে ওই কাকা বেরাম এই একটা চা নিয়ে দিয়ে আয় না টাকা দিলা কাকা তে এখন কিতা করা যায় আমি কই ওখানে গিয়ে জিকে দিতাম তার জিকা জিকির কোনো দরকার নাই তার সমাজ আর গাঁও থেকে বা ধরিয়া তো কারণ ওই ঠিক ইতারে পঞ্চায়েতের বাদরা দেখান কিতা ভাবি ফিল অত জরুরি খবর তোরে ভালো বেশি ভালো না রে ভাই ভালো লাগলাম তোমার আর্জেন্ট খবর দিলাই ওই আসি বালা বেশি পালা নাই শরীরটাও বেশি পালা দাম না তোমার গ্যাস গুষ্টি আছে কিছু বুঝি না ওই এরা রে বিদায় করে লিছি আচ্ছা আচ্ছা
ওই ন ওখানে ওই কথা আইছুন ওখানে একটা সিদ্ধান্ত নেওয়া যাইব সবাই মিললে কিতা বাবা ও বিপিন পরিস্থিতি তো খারাপ ইলাকান যদি হয় গাঁও আর সমাজ লইয়া চলবাই গেলা কিতারে বেটা একলা একলা চা খাই দিবি বাড়িতে এলে একটা খবরও দিলে না আরে ভাই তোরে খালি মোবাইলটা করছিলাম তোরে ফোন দিতাম ইনো আইয়া দেখি আরো খাইনি ইটা দেখি আমি দুশ্চিন্তাত পড়ে গেছি মানে কি তুইছে গাঁৱৰ মানুষ আনা কামৰ কাজ লইয়া ব্যস্ত থাকে বেশি ও এটা নতুন কিচ্ছু নাই এটা ভাই তুমি মনোযোগ দিস না তুই টাউন বড় হইছস টাউনত একটা লেখাপড়া করছিস তোর এটা ভালো লাগতো না। ও গণেশ দা আরেকটা চা দাও আর দেখলাম একটা বিষয় মানুষে যদি পরের কিচ্ছু পায় তে না এমন ভাবে ফেসাইতে ফেসাইতে শেষ করিলাই এটা তারা খাইছিল লেবু কসলাইতে একেবারে তিতা করি পড়ার বিষয় লইয়া তারা এত মাথা গামানি গামায় আসলে এরা চাই কিতা এরা হইলো গাঁর মুরব্বী যদি তারা অকল তাত না আপনা গলায় তাহলে তারা মুরব্বী না থাকে না আর তারা ডায়লগ হইলো গাঁও নষ্ট হয়ে গেলে গাঁও ঠিক করা লাগবো গাঁর বাবুরিন নষ্ট হয়ে গেছে তারা ঠিক করা লাগবে বুঝছি কাকা এর লাগি পঞ্চায়েত একটা ডাকার দরকার এবারে নিবারণ যেন প্রত্যেকবারই নই এখন হইয়া আসি হয় আমরা তো ইনার পঞ্চায়েতের বাইরের কেউ নাই ও নিবারণ তোমরা আর গাঁৱৰ দুই মাথা তারা যদি দুজনে কোনো সিদ্ধান্ত নেন গাঁৱৰ খেয়ে কুস্তার মাতবানি কতইল ইতারে পঞ্চায়েত দেওয়ার বাদ করা যায় কিনা ওটা মাত্র ও বিপি আমার মনে হয় আগে মহেন্দ্র লালের দিকেই একটা ব্যবস্থা নেবেন কাকা যাও আর কখন উইতিব সাগি সেনানির ধরা লাগবো নাইলে উইতো নাই ওরদা তে কাম করো আমরাও তিনও দিব রে সদাই লাই মহেন্দ্রর বাড়ি ইকান খারাপ নাই মুরব্বী হল তো তার বাড়িতে যাওয়ার কথা নাই এবার তোমরা গিয়া মহেন্দ্র জিজ্ঞাও বেটার ফোন নিতে যে কাম করছে এটা লইয়া কিতা করা যায় আর কি প্রস্তুতি দিলা হয় ওখানেও তোমরা চাইও উচ্চ বাচ্চ কিচ্ছু হইবাই কিচ্ছু হইও না আর বুলারে তোমরা লগে করে নেও আচ্ছা কাকা ওই দেখ পয়েন্টের বেন কিলা ওয়াশ করতে আমার বেইনও তারা ওয়াশ করতে আছে আমি তার থেকে ওই রাইছি ওই রাইতে আসলে না তারা কান্দা থেকে ওই রাইতে আসলে না না রে বা এটা আমার দ্বারা সম্ভবই না যে তারা রে তেল মারে এরা রে তারা দাম দেয় আর যারা যুক্তি দিয়ে কথা কয় তারা রে কুনি মেরে রাখি দেয় ও বুঝছি যখন যুক্তি দিয়ে কথা আরম্ভ করছিলাম তখন তারা আমারে কিক মারা আরম্ভ করলো মহেন্দ্র দা কইবা ও মহেন্দ্র দা কইবা বাড়িতে নিবা কি দাবা ও তো রাত আমার বাড়ি মাতবা তুই মাত নাওয়া তুনো মাতবা ও দাদা আমরা রে গাঁর মুরব্বী পরিপত কাকা আর বিপিন কাকায় পাঠাইছি কেনেবা নিতাইয়ে বলে ফুরিয়ে গুবা গাইয়া লই আইছে তোমরা কি তুইছে রুবা তুই মাতিস না ওখানে ব্যাপারে কিতা করলাই তোমার কাছ থেকে যাই না যাইতাম আমার বুয়াই কিতা করলো আর আমি কিতা করলাম কিতা লইয়া তোমরা এত টেনশন নেই আমরা কিতা হইতাম তোমরা গিয়া কইও আমার বুয়া নিতাইয়ে খালি বাড়ি গিয়া বিয়া করেছি আর আমি সময় করিয়া গাও ডাকিয়া বা খানি দিমুনি আচ্ছা বাচ্চা চলো আমরা যাই নিতাই এটা তো বিষয়টা জটিল করিলি ওরা করিলাক বাবা আমরাও দেখো মনে দুনিয়ায় আর কোনো পুরিন পাইলে না বেটা কিতার লাগি সুষমারে লইয়া আইলি বাবা এরা জীবন তোমার পিছে লাগালাগি করবো এর লাগি আমি জায়গা মতো কিনতে যাচ্ছি ও আচ্ছা বুঝছি তারারে আগুয়াইতে তো বাবা শিক্ষা দেওয়ার টাইম আইছি সুরের 7 রাত আর সাদের 1 রাত শোন চিন্তা তখন আমি উঠি যাই দেওয়া কালকে সকালে আমার বন্ধ খাওয়া আছে বুঝছো নি আচ্ছা যাও রমজান আমরা বাড়িতে একটু খেয়াল নজর রাখো আপনার সময়টা বেশি ভালো লাগে
আচ্ছা রে তোমরা প্রতি অল সময় নজর আছে। এই বিষয়ে কিতাব হয় না হয় তোমার আমি কালকে জানাইব নি। আচ্ছা তো এখন যাই ভালো থাকো। আচ্ছা যাও বিপিন গাঁর কিছু ফাইন তোরে হাত রাখা লাগবে। ঠিক কইছো রে বলতা, ফিসে দিল লাঠি না থাকলে বহুত বড় সমস্যা। আচ্ছা তোমার ফুরির লেখা পড়ার খবর কিতা? শুনলাম বিয়া বলে গাইলি তাই? আমার সুষমা তো এখন উষ্ণ দেখা পড়ে টাউনও বিয়ার আলাদা আইছি। আমার ফুলি রাজি নাই, ওর আরো বলে পড়তো হয় ফরক না পড়তো পড়ালেখা বলা। আপনারা এখন সাবধান লাগবে, আমরা আমি সারা সে আছে। কাকা তাইন কইছই নিতাইয়ে বিয়া করি লিছে আর তাইন সময় কইরা গাঁও নিমন্ত্রণ কইরা সব খাওয়াই দিবা। কিতা কইলে আমরা খাইবার লাগে তা পারে দিতাম। গাঁর মানুষের গরু কিতা বাদ নাইনি। কাকা আপনারা কইয়া দেন কখনো কি পরে বাইতে দূরে লিয়ে এই, আমি আছি না রে, আমি থাকতে তোমরা যাইতাই, আমি তার মাথা দিয়ে মুড়ি ঘন্ট করে আইলি। আও ওখানে যাইমু তার মা তুই নামা শুইল জলের এই তোমরা বিয়াইলাই না আসু অনেক সুখ বিয়াইতে আসলাই কে ঠিক হইল রে। হে বেটা বাউ, তোমরা যুবক হইলে গাঁর সম্পদ, আগামীতে গাঁও তোমরা ঠিক রাখতে হইবা। আর আমরা তোমাদের উপরে ভরসা করি, যা করি ঠান্ডা মাথা করা লাগবো। ওই কথা তার ফুয়ায় সমাজ বিরোধী কাম করছে আর এই আমরা খানির লুপ দেখায় মনে কয় তো। শুনো বিপিন আর তোমরাও ন, কাল সকালে মহেন্দ্রালের বাড়িতে যাও এইবার হনইব। এ তার ফুয়ায় পুরা পঞ্চায়েতের কাছে মাপ চাই দিব। যদি এ মাপ না চায় দেখা তো ভাইয়া পঞ্চায়েতের বাদ করে দেব। অহলে একমত নিবা? ও সকালে যাই মুদিনে ঠিক আছে তোমরা যাও এখন, আর সকালে রেডি দেখতো সব সকালে আছে। চিন্তা করার কোনো কারণ নেই, যে বাবা এর কথা সামলাইব, আমি তো আছি। ওই বা মহেন্দ্র দা বাড়িতে শুনি। ও মহেন্দ্র দা কই গেলা? যাওয়া একটু খালাম আমার বাড়ি। আমরা গড় আইয়া বই দন বুঝবা না মোর ভিতরে আইরা আচ্ছা কে করো আও আইবা আরে বলাই এটাকে ভাগ করবা। ও মহেন্দ্রলাল, শুনা মহেন্দ্রলাল, ওই বাবা এটা নাই দাও কই গেল? বাবা দাবালা কথা বলা নি নমস্কার। বাবা গেল আসো তো বাবা। আল্লাহ তুমি দাও। মহেন্দ্রলাল, তোমার ফুয়া নিতাইয়ে যে কাজ করছে আমরা আজ আইছি তোমার দিকে দাম শেষবারের মতো। তুমি এটা কিতা পদক্ষেপ নিলাই বানি ভাই? কোন কাম বা কোন কাম? তোমার ফুয়া ফুরিয়ে বাগাই দিয়েছে, গান নিয়ম কানুন সমাজের কোনো কিছু তো করছে না। আর তুমি ওখানে করে কোন কাম? বিয়া করছে তো কি হইছে, কোনো খারাপ কাম তো করছি না। না বেটা, এটা খুব ভালো কাম করছস, যেমন বাপ এমন ফুয়া। ওটাই সমস্যা বুঝছো নি বিপিন, এরা এখন বিয়ারে খেলনা মনে করে বা আচ্ছা বুঝো যারে ইচ্ছা মনে করে লই আইব আর আইয়া কইব কিতা এটা আমার ব্যক্তিগত ব্যাপার।
ওই ওই তোমার কি হইছে ও তুই করো না হন বুঝছো নি তাইলে কিতা কাকা বিয়া কিতা ব্যক্তিগত ব্যাপার নাই নি বাতিজা তুমি যে কইছো ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে কিন্তু সমাজের গ্রামের একটা ভূমিকা থাকে সমাজের ভূমিকা থাকতে পারে কিন্তু এর ব্যক্তিগত ব্যাপার খাইরা নেওয়ার অধিকার তো সমাজের নাই। তুই এখন চুপ থাক বেটা মুরব্বী সকলের কথার উপরে কথা কইলে গাও চলে না। আচ্ছা রে বা আমি চুপ। কাকা বাগাই আনলো কইরা তো গাওর ইজ্জত গেল না আর সমাজ নষ্ট হইল না যাতে বেতে আনছে নি ইটো হইল বড় কথা। বাবারে তুমি শিক্ষিত হওয়া ভাবছিলাম তুমি একটু বুঝবা এখন দেখি না। কাকা ভগবান কৃষ্ণ তো রুক্মিণী হরণ করছিল অর্জুনে সুভদ্রারে এটা তো আমরা মহাভারতও আছে। হয় আছে এই সময় সমাজ ব্যবস্থা আছিল একরকম আর এখন হইছে আর একরকম। তুমি কিতা ভগবান শ্রীকৃষ্ণ আর অর্জুন জিতা চাই যায়নি তারা যুগে যুগে এটা লীলা করছো তুমি তোর তারার লাগানো দেয়ার তাই না রে বাবা। ওরা আমার যে বিমল এটা এটা পারিবারিক শিক্ষা পারিবারিক শিক্ষা যে যে রকম পাইব ওই রকম করবো। কিন্তু কাকা একটা কথা জানা দরকার নিতাইয়ে কোন ফুরি বিয়া কইরা আনছে যাতে বেদে আনছে কিনা না এটা জানার দরকার। হয় আসা কথা। ওই বেটা সঞ্জয় নিউজটা তোর কাছে বাড়াইছে তে ফুরির নাম পরিচয় প্রকাশ কর। সন্দেহ হইতে দেখা হইল না না বা এত আইছে না বা না ভাই এত আইছে না। ও আসল তো আইছে না। ও সঞ্জয় তো আইছে না আর বিষয় আমি কিছুটা জানি আমার লগে আলাপ করছিল বুঝছো নি দেখো উনি জানো না সবাই বাদিজা তুই যেমন জানাস বেটা তাহলে খো আমরা সবে উনিদের বিষয়টা কিটা। ও আমারে সঞ্জয় যে তা কইছিল তা আসলে ওটা বাতিজা তুই যখন জানোস তে খো উনিদের কোন তান কিলারে আনছে হে লুকাইয়া লাভ নাই। ও ই ফুরিতে আর কেউ নাই বা এ কিতা কইলি আমার ফুরি কিতা সুষমা এ সুষমা হ্যাঁ দেখি না হার ফুরি দেখিতা অঞ্চল আমি তো বিশ্বাস করি না এটা হইতে পারে না। কিতারে মহেন্দ্র তুই কথাটা আসা না কিতা আসা নেই এটা। ও বিপিন দা তুমি একটু গড় যাও রে বা বিয়া তোমার গুলি রে বুঝে যে আনতে আর আমার কোনো সমস্যা নাই রে বা। ও বা মহেন্দ্র তোমার হুয়ায় খামটা মারা করছে না এ ফুসলে আসলে ইয়া আমার ফুলি আনছে। কাকা বাবু বাবা ও বিপিন যাও করে যাও গ্যাস সুষমার লইয়াও কি দেখ মেয়ের পরে কিতা হয় আমি আসবই আমার ফুলি লইয়া আমি ওখান থেকে যাই যাও লইয়াও কি যাও। মহেন্দ্রলাল নেতাইয়ে কিন্তু খামটা বালা করছে না। দেখো দাদা কুয়া বুড়ি বড় হয়ে গেলে বুঝানি ছাড়া আর কিছু থাকে না। আর অন্যরবা আমারে কোন না জিগাইয়া কামটা করছে যদি জিগেই তো তাহলে আমি এটা কিচ্ছু করার ব্যবস্থা নিলাম রে। কিতা হইল না রে বা আমার সুষমার বেনুয়ার করে দিছি। কাকা তে এখন কিতা করা? আমি কই ওখানে আর বিচার করার দরকার নাই। খেলে দুপক্ষ তো আমরা গাঁৱৰ মানুষ তো বিচার কইরা কি তুই ওই আমরা কেউ তুই জানতাম না খার ফুরি আমরা আসল খবর না লইয়া সমাজ রক্ষা করাত লাগি গেছিলাম। এখন দেখা গেল সমাজটা কেউই নষ্ট করে না। গাঁর দুই পরিবারের ফুয়া ফুইরে বিয়া করছে। আসলে আমরা সমস্যাটা হইলো পরের বাড়ির খবর না লইলে আমরা ঘুম হয় না। ওই আমরা নিজের বাড়ির খবর রাখাত মনে থাকে নাকি খার বাড়ির ব্যক্তি কিতা করলো কোন ব্যক্তি গুণটা দিল না ইত্যাদি ঠিক আমরা মনে রাখি। তে এখন কিতা করা যায়? কিতার করবা ও আমরা ফুড়িও আমরা তখন আর বিচার কইরা কিতা করব। ঠিক কথা আখা দুইজন মানুষে বিয়া করছে এখন আর কিতা করবাই তারারে আশীর্বাদ করুন আর মিষ্টি মুখ করুন। বাবা জয়ন্ত যে কথা কইছে এটার মাঝে আমারও মত আছে। আমরা তো চাচার ঘরের বই মামুর ঘরের বইন বিয়া করিলাই বুঝছো নি এটা যে লাখান সমাধান হয় ওলাখানো করিলা রে বা মিলমিশি লই যাও এইটা তো আমরা গ্রামের মধ্যে বা। কিন্তু রে বাবা আমরা যে সমাজ ঠিক রাখার লাগে এত কষ্ট করি সমাজটা তো আমরা ঠিক রাখতে পারি না। সমাজটা ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। কাকা আপনি তো কইলা মহাভারতের যুগে যে সমাজ ব্যবস্থা আছিল এই সমাজ ব্যবস্থা এখন নাই তাইলে আপনার কথা মোতাবেক সমাজ ও
নিয়ম নীতি পরিবর্তনশীল, তাইলে আপনার সময় যে সমাজ ব্যবস্থা আছিল এই সমাজ ব্যবস্থা ওখানে পরিবর্তন হইতো না কেন? তাই বললা এই নাই যে যার যেমন ইচ্ছা অমনে চলাফেরা করলা, যার যার ইচ্ছা তারে বিয়া করলা। না, এটা আমি কইরাম না। যে যাই করুক উভয় পক্ষের সম্মতি থাকিয়া শৃঙ্খলার ভিতরে থাকিয়া করুক। এরপরে ওরে বা সমাজের ফুয়াফুরিনতে চক্ষুর লজ্জা রাখিয়া চলাফেরা করতাম। বাবা মা ফারা প্রতিবেশীরে শরম দিতা না। তাইলে কি তার নিতাই এই কামটা ঠিক করছে নি? তার বাবারে সম্মান দিল নি? তার বাবাই কইলা এই ব্যাপারে তাই কিছু জানেন না। বিয়া সাধারণ বিষয় নয়, বিয়াটা ব্যক্তিগত হইতে পারে, কিন্তু পরিচালনাটা সমাজের, পঞ্চায়েতের। নিতাইয়ে পঞ্চায়েতরে ও তার বাপরে এমন একটা আনন্দজনক কাজ থেকে বঞ্চিত করছে। তাইলে আমরা এখন মহেন্দ্রদার বাড়ির যে আমরা আস্থা পঞ্চায়েত আইলাম, কোন কারণে আইলাম? বিয়া লাগাইলে সমস্যা হইলে পঞ্চায়েতে চালাইয়া দিতা, আর তুমি কাম করবা পঞ্চায়েতে না জানাই, এটা হইল নি? ওই মহেন্দ্র দায় ওখন পঞ্চায়েতে কিচ্ছু কইয়া বিদায় পরীক্ষা দাও। ওই ওর মন দাদা কিছু কইয়া বিদায় দেবো চিত্রে। ওই ওই তাই তো পঞ্চায়েতে নিমন্ত্রণ দিয়ে আনতে আসলা, আর আজকে বিনা নিমন্ত্রণে পঞ্চায়েতে হাজির। বাবা আমি যে আনা দাওয়াতে আইছি তোমরা কিছু মনে করছো নি বা? আইসে তো ভালো করছে। তুমি আমরা লগে চলো গতিকে মায়া মহব্বত আছে গতিকে তো আইছো, ইনো মনে করার কিতা আছে বা? আমরা খুশি হইছি তুমি যে আইছো। আর একটা কথা বা, আগে নিজের ঘরটা সামলানি দরকার, পরে গাঁও সামলাইবা এনে। জয়ন্ত বিমল, তোমরা মাথা অন্য আমি খুব সন্তুষ্ট হয়েছিল। এই বয়সও তোমরা মাথা ইচ্ছো, আমরা তো এটা পারলাম না রে বা। লেখাপড়ার একটা গুণ আছে রে বা। কথা হইল রে বা, আমার বয়া বুঝছে না, আর বয়সও কম। তোমরা সকলে নিজের মনে করিয়া ওরা বাদ দিলাই। ওই আর কিতা করাবা বিপিন, অবুজকলে কাম করে লিছে বুঝছে না, কিতা করবা? এরা তো আমরা ওই ফুরি বাতি যা ফুলো লইলা আর কিতা করবা? কিতা কইলা আপনারা? ওই, ঠিক আছে বা। ও নিতাই, তোর শ্বশুরে বক্তি দে। তো শ্বশুরকে বলতে দে। হইছে না নিতাই, মানে তুই বক্তি দেও। বক্তি দাও নিয়া কি যুগাই ধরে বাদ দিদি ডাল যুগ। এখন দেখা যায় কীর্তনের আসরে গেলে কথা করই, কথা করই। প্রণাম করে দেখছিল বাবা। ওই কেসা কই কাম বানাইতাম বা। না না